শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের 6 গ সূচকীয় ও লগারিদমীয় ফাংশন উচ্চতর গণিতের যে 9.2 এর 6 গ নম্বর অঙ্কটা আছে, আজকে আমরা এই অঙ্কটা সলভ করব। তো অঙ্কটা কিন্তু ছোট হইলেও অনেক 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 ওয়েটেড একটা অঙ্ক, ঠিক আছে, ওয়েট। তো আশা করি তোমরা পুরো ভিডিওর সাথে থাকবা। এই অঙ্কটা ম্যাক্সিমাম টাইম আমি দেখছি যে বোর্ড কোশ্চেনে আসছে, তো একটু ভালো করে প্র্যাকটিস করো। একটু কনফিউশন তৈরি হবে, বাট যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো আমাদের অঙ্কে দেখো এলএইচএস এ কি দেয়া আছে। এলএইচএস এ আমাদের দেয়া আছে লগ root a to the power b cross log root b to the power c cross log root c to the power a। এখন আমাদের এখানে কি করতে হবে বলতো, আমরা যদি একটু এরকম কাজ করি, রুট বি এর অল স্কয়ার করি, তাহলে কি রুট আর স্কয়ার কাটাকাটি, তাহলে কি আমরা কি কোনো কিছু বেশি নিয়ে ফেলছি? না, আমরা কিন্তু কোনো কিছু বেশি নেইনি, ঠিক আছে। তো তারপর দেখো লগ আমাদের রুট বি রুট সি এর অল স্কয়ার ক্রস লগ রুট সি রুট এ এর অল স্কয়ার, ঠিক আছে। সেম কাজ সব জায়গায় করছি, রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে আমাদের কিন্তু সেইটাই থেকে যায়। তো এই লাইনটা একটু সহজ হইলেও পরবর্তী লাইন কিন্তু সহজ হবে না। তো একটু দেখো, ভালো করে মনোযোগ দাও। তো দেখো আমরা কি করতে পারি, এই যে স্কয়ারটাকে আমরা কি করতে পারি, আমাদের সামনে নিয়ে চলে আসতে পারি, তাই না? আমরা লগ রুট এ রুট বি, আমরা কিন্তু একটা সূত্র এখানে পড়ছিলাম, লগ এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এম থাকলে আমরা কি করি, এমটাকে সামনে নিয়ে চলে আসি, লগ এ টু দি পাওয়ার বি লিখতে পারি। তো এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ ঘটানো হয়েছে। তো তারপর কি আবার টুটা আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে লগ রুট বি টু দি পাওয়ার রুট সি ক্রস লগ রুট সি এখানে টু হবে এ, ঠিক আছে। আমরা টুটাকে সামনে নিয়ে চলে আসলাম। তো আমাদের দেখো এই যে আমাদের এই টু, ঠিক আছে, আমরা এই টু আর এই টু গুণ করে কত পাচ্ছি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আমাদের কিন্তু 8 অঙ্কটাই চলেই আসছে। কিন্তু আমাদের সব থেকে এখানে আসল খেলাটা এখনো বাকি আছে, ঠিক আছে। কেন বলতো, কারণ এইগুলোকে আমাদের তাড়াতে হবে, ঠিক আছে, এইগুলোকে আমাদের তাড়াইতে হবে, ঠিক আছে। তো আমরা একটু লিখে ফেলি, এইগুলোকে আমরা তাড়াবো। এখন তোমরা একটু খেয়াল করো, আমি আমার ডান পাশে একটা সূত্র আমি লিখে রাখছিলাম যে লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার বি ক্রস লগ বি টু দি পাওয়ার এম। তো তোমাদের বইয়ে এই সূত্রটা দেয়া আছে, তো এই সূত্রটা একটু মুখস্থ করো। আর এখানে খেয়াল করো, দেখো আমরা যখন সূত্র লিখছি তখন আমাদের যে পাওয়ার, এই পাওয়ার এখানে আবার এসে কি হয়ে গেছে, ভিত্তি হয়ে গেছে, ঠিক আছে। সো এই ব্যাপারটা কোন সমীকরণে বসছে, এখানে এইটুকু যদি খেয়াল করো এখানেও বসছে, আবার এইটুকু খেয়াল করলে এইটুকুতেও বসছে, ঠিক আছে। একটু খেয়াল করো ভালো করে যে আমাদের রুট সি আবার রুট সি, আবার এখানে কি রুট বি, তুমি যে কোনো ফার্স্টেরটা নিয়ে করতেও পারো, সেকেন্ডেরটা নিয়েও করতে পারো। তো আমাদের থাকে কি, এখানে থাকতিছে আমাদের এ টু দি পাওয়ার বি। তো আমরা একটু লিখে ফেলি, এইটা একটু কনফিউশন তৈরি করবে, কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। এখানে দেখো আমি একটু লিখি, তারপরে তোমরা একটু দেখো লগ আমরা রুট এ টু দি পাওয়ার বি লিখলাম, আমরা কাজ করছি সূত্র প্রয়োগ ঘটাবো এইটুকুতে। একটু ভালো করে বুঝো, এখানে একটু খেয়াল করো, আমরা কিন্তু এইটুকুতে আমরা কি করব, আমরা সূত্রটা আনবো। তো আমাদের সূত্র অনুযায়ী দেখো লগ ফার্স্টে আছে, আমাদের কি আছে, লগ ফার্স্টে আছে, আমাদের লগ ফার্স্টে আছে। তারপর কি এ টু দি পাওয়ার এম, আমাদের কি আছে, এ টু দি পাওয়ার এম। তুমি কি খেয়াল করছো এই যে এই দুইটার সাথে আমাদের কিন্তু সম্পর্ক, তাহলে আমাদের একটা ভিত্তি, যেটা ভিত্তি নিচে ছিল সেটা কিন্তু এখানে এসে ভিত্তি হয়ে গেছে। তাহলে এ টু দি পাওয়ার এ মানে কি, আমাদের এখানে কি বলতো, আমাদের এটা হলো রুট বি, কারণ কি আমাদের এই পাশে আমাদের এ রয়েছে, ঠিক আছে। আর বিটা আমাদের এমটা কি, এখানে এমটা কি, এমটা হলো আমাদের রুট এ,
খেয়াল করছো? তো এইটুকু ছিল আমাদের কনফিউশন। তো এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে, প্রচুর ভালো করে বুঝতে হবে। আমি আবার সূত্র বলতেছি, লগ a টু দি পাওয়ার m সমান লগ a টু দি পাওয়ার b ক্রস লগ b টু দি পাওয়ার m। এখন আমাদের এই যে আমাদের এখানে এইটাই সংযোগ, এই কারণে কেটে গেল। এখন বাদ থাকে কি, রুট বি টু দি পাওয়ার রুট এ। সহজ কথা, রুট বি টু দি পাওয়ার রুট এ। একটু কনফিউশন তৈরি হইলেও কিন্তু পরবর্তীতে বুঝলে সহজ। বাদ থাকে কি, রুট বি টু দি পাওয়ার রুট এ। বুঝতে পারছো? তো আশা করি এই লাইনটা নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন নেই। তো আমরা এখন কি করব, সেম কাজ এইটুকুতেও আবার প্রয়োগ করব। দেখো আমাদের রুট বি কি আমাদের কেটে যাচ্ছে, তাহলে কি থাকে, রুট এ টু দি পাওয়ার রুট এ। তাহলে আমরা কি করতে পারি, 8 লগ রুট এ টু দি পাওয়ার রুট এ। দেখছো কত সহজ হয়ে গেল। তো তারপর কি দেখো, 8 লগ রুট এ টু দি পাওয়ার রুট এ, মানে এ টু দি পাওয়ার এ সমান আমরা কি জানি, আরেকটা সূত্র জানি, লগ এ টু দি পাওয়ার এ সমান আমরা জানি 1। তাহলে 8 ক্রস 1, তাহলে 8 ওকে 8। তাহলে আমাদের এটাই কিন্তু RHS। তো আবার তোমাদের জন্য একটু রিক্যাপ করে দেই। ফার্স্টে আমি এই বি এর উপর স্কয়ার আনছি, আবার রুট আনছি, স্কয়ার আর রুট কেটে আমাদের সেই বি থাকে। সেম কাজ এখানেও করছি, এখানেও করছি। এখন আমাদের এই টুটাকে আমরা দ্বিতীয় নম্বর সূত্রে প্রয়োগ করছি। কি করছি, টুটাকে সামনে নিয়ে চলে আসছি, তাহলে লগ রুট এ টু দি পাওয়ার বি থাকে। আবার সেম কাজ এখানেও করছি, এখানেও করছি। এখন আমাদের 1 নাম্বার একটা সূত্র, আমরা নতুন করে একটা সূচক ও লগারিদমের একটা সূত্র শিখছি, লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু লগ এ টু দি পাওয়ার বি ক্রস লগ বি টু দি পাওয়ার এম। ঠিক আছে? তো আমাদের মিলে যাচ্ছে, এই রুট সি মিলে যাচ্ছে, এই কারণে কাটা হয়ে যাচ্ছে। বাদ থাকে কি, রুট বি টু দি পাওয়ার রুট এ, সেটাই কিন্তু আমরা এখানে লিখছি, রুট বি টু দি পাওয়ার রুট এ। আবার সেম সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে, রুট বি আমাদের কি কাটা হয়ে যাচ্ছে, তাহলে থাকে কি, রুট এ টু দি পাওয়ার রুট এ। ঠিক আছে, লগ রুট এ টু দি পাওয়ার রুট এ। তাহলে লগ এ টু দি পাওয়ার এ সমান 1, তাহলে আমাদের 8 ক্রস 1 সমান 8। তো এই অঙ্কটা তোমরা একটু ভালো করে করো, আর এই অঙ্কটা ম্যাক্সিমাম টাইম তোমাদের আসছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।